10টায় বাসটা আসবে, ও বাসে উঠবো। এখন এই মাঝখানে একটু ওই গাড়ি রেন্ট নিয়ে একটু প্রবলেম হয়েছিল। পুরো বলতে গেলে এই প্লেসটা সেরা প্লেস। तो चलिए शुरू करते हैं। আজকে দিনে আমরা দিন স্টার্ট করলাম, আমরা বললাম তো এবার দেখা যাক আমরা যাচ্ছি এখন দিকে। তো এবার আমরা এই এখন নিতে বেরিয়েছি, ওখান থেকে আমরা যাব অযোধ্যা হিলসের দিকে, এর প্ল্যান আছে এখন। দেখা যাক কী হয়। তো বর্তমান একটু সূর্য মন্দির থেকে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করতে হবে আমাদের। ব্রেকফাস্ট করে তারপরে আমরা সামনের দিকে এগোবো, এই অযোধ্যা ঘরের দিকে। তো বর্তমান দেখি এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কেমন। ট্রান্সপোর্টের ব্যবস্থা তো আমাদের জানা নেই, দেখি কোনো প্রাইভেট কার বা কিছু পাওয়া যায় কিনা, বা কিছু দেখি বাইক ফাইক নিয়ে যাওয়া যায় কিনা। এখন বর্তমানে এই প্ল্যান আছে। চলুন দেখা যায়, আপনারা সঙ্গে থাকুন। ঘুরে আছে এখানে, তো চানাটা খাচ্ছি এখন বর্তমান। তো চানা খাওয়ার পরে দেখছি ব্রেকফাস্টের জন্য কিছু আছে আর কি না। আমাদের বাস মোটামুটিভাবে বুকিং হলো। বাসটা 9:30 থেকে পৌঁছবে, 10:30টার দিকে ছাড়বে এখান থেকে বলছে। 12:30টার মতো লেগে যাবে। টিকিটটা আমরা বুকিং করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাসটা আসবে, ও বাসে উঠবো। এখন এই হচ্ছে বর্তমান প্ল্যান। তো যখন যাই অযোধ্যা পর্যন্ত দেখি সেখানে কী হয়। কাছাকাছি কতগুলো টুরিস্ট প্লেস আছে দেখি, এক্সপ্লোর করবো আমরা, চেষ্টা করছি কম সময়ের মধ্যে। বর্তমান চলে এসেছি আমরা অযোধ্যাতে, চলে এসেছি। তো অযোধ্যা হিলসের নিচে আমরা বর্তমান ছিলাম। তো টেম্পো নিয়েছি, একটা টেম্পো নিয়েছি এনজয় করার জন্য। ওপেন বর্তমানে এখানে মাঝখানে একটু ওই গাড়ি রেন্ট নিয়ে একটু প্রবলেম হয়েছিল। এই দেখুন যেরকম সেরকম রেট বলছিল, এই 2300-2400, কে বলছে 2800। তো এইভাবে আমরা বর্তমানে এখন একটা গাড়িতে টেম্পোতে উঠেছি, 1500 টাকা বলছে। আর জন্য কমে পেয়েছি। আপনারা একটা সব থেকে সস্তা হবে, আমরা সব থেকে সস্তা বলতে গেলে সব থেকে একটা কথা বলবো যে সব থেকে সস্তা যদি আপনারা যেতে চান, তাহলে যদি আপনারা 2-3 জন আসেন তাহলে কোলাবোরেট করে নেবেন। বাদ বাকি যারা আসছে, ধরো অন্য আরও 2-3 জন আলাদা কেউ কোথা থেকে এসছে, তো ওদের সঙ্গে কোলাবোরেট করে আপনারা একটা গাড়ি বুকিং করতে পারেন। তাহলে কি হয়, প্রত্যেকে পার হেডে খরচাটা অনেক কমে যায়। এটা আমরা যেটা দেখলাম। তো আমরা এখন দুটো ফ্যামিলির সঙ্গে কোলাবোরেট করে যাচ্ছি। তো বর্তমান আর 6-7 জন মিলে 7-8 জন মিলে নিচেরা বসছে 7-8 জন মিলে মোটামুটিভাবে 1500-1600 টাকা দিয়ে যাচ্ছি। জানো তো ওই যে প্রাইস সিলেকশন করে তো কি অন্যরকম আনজাতে করে, মানে প্রাইস সিলেকশন এইভাবে। যেমন বলতে গেলে ধরো আমরা একটা বোলেরো বলছিল কত, তখন ধরুন আমরা একটা বোলেরো বুক করেছি, ঠিক আছে। এবার সেটা বোলেরো বুক করলে প্রথম বললো ওরা যে তোমরা 2 জন যাও 4 জন যাও, যে বোলেরোটা ভাড়া আমরা 1700 টাকা দিতে হবে, ঠিক আছে। এবার আমরা তখন কোলাবোরেট করে আমরা দুটো ফ্যামিলি মিলে তো 6 জন না 8 জন হলো। তো তখন বলছে যে 8 জন হয়েছে মানে তোমাকে আরো 400 টাকা বেশি দিতে হবে। মানে এটা কি ধরনের কথা? আমরা তো একটা গাড়ি বুক করছি, এবার সেই গাড়িতে আমরা কোলাবোরেট করে যাবো, যতজন যেতে পারি। তো প্রথমে আপনি বললেন যে 1700, এবার তারপরে বললেন 400 টাকা বেশি দিতে হবে, কেননা আরো 2 জন পেয়েছি। আরে বাবা, গাড়ি তো একটাই, গাড়ি তো আমরা সেই গাড়িতেই বুক করেছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আর একটা কথা কি, বোলেরো যে রেট বলছে সেই অটোওয়ালা কি করে সম্ভব বলো? অটো আর বোলেরো কতটা পার্থক্য? হ্যাঁ, এবার এই হচ্ছে বর্তমান কেস। তো আমরা এখন ওপেন একটা টেম্পোতে এসেছি, দেখা যাক। চলুন আপনাদের ভিউজও দেখাবো, কোনো অসুবিধা নেই। ওপেন টেম্পোতে আছি, আরও দেখাতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু আমরা কোনো এডিটিং করবো না, কিছু করবো না, যা রিয়েলিস্টিক যা হবে সব রিয়েলিস্টিক জিনিসই তুলে ধরবো। এটাই আমাদের মেন লক্ষ্য। এখন দেখুন মার্বেল লেকে এলাম, তো এবার ভিতরের দিকে যাবো। ভিতরের দিকে যাবো, হ্যাঁ। তো আমরা যেটা আমরা মানে এখানে পপুলার স্পটগুলো আছে, তো পপুলার স্পটগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখা যাক কী হয়। তো সামনে বর্তমান মার্বেল লেকে আছি, মার্বেল লেকে বেশ ভালোই ভিড় আছে সামনের দিকে। তো এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, এখানে কিন্তু শালপাতার ভীষণ মানে ব্যবহার আপনারা দেখতে পাবেন। নিউজ দেখুন কমন নিউজ দেখুন, এখানে শালপাতার কিন্তু ভালো
ছাউনি টাইপের হয়েছে, শালপাতার ছাউনি। তো শালপাতার আপনি পাতায় খেতে পারবেন, খেতে দেবেন এখানে, মানে খেতে দোকানদার সব শালপাতায় খাবার দাবার দেয়। তো এখানে শালপাতার ছাউনি হয়েছে দেখুন। তো এবার বর্তমান আমরা ভিতরের দিকে ঢুকছি। আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। এই দেখুন চলে এসেছি, এবার দেখাবো আমরা, এটা উপরে তার উপরে উঠছি। একটা পুলে দেখতে পারেন, বুঝে যাবে উপর থেকে দেখাবো। এখানে পুরো স্টল, এ প্রচুর, এই দেখুন সব স্টল বসে আছে। তো আমরা দেখুন, আমরা সত্যি কথা বলতে আমরা এসছি ডিসেম্বরে নাগাদ। তো ডিসেম্বরে 31 ডিসেম্বর আছে। তো 31 ডিসেম্বর মানে শীতের সময়, কিন্তু এখানে সূর্যের ভীষণ তাপ এখানে একটু উপলব্ধি করা যাচ্ছে। সূর্যের তাপটা বেশ ভীষণ একটু ভালো, সূর্যের তাপটা বেশ তাপটা বেশ ভালোই এখানে পাওয়া যায়, যেহেতু একটু গরম এলাকা, বুঝতেই পারছেন। ঠান্ডা কিন্তু পাহাড়ের দিকে এলাকা, তো একটা জিনিস কী হয় যে দিনে প্রচুর গরম থাকে, রাতে খুব ঠান্ডা থাকে, ভোরের দিকে খুব ঠান্ডা লাগে। এটা কমন পাহাড়ে, যেহেতু পাহাড়ি এলাকা, তো এবার সেই গরমটা বুঝতে পারছি আমরা। তো অনেক উঁচুতে উঠে এলাম। কাজ করবেন, দেখবেন বেশিরভাগ টাইমে একটু এইসব টাইমের দিকে এলে কি হয়, সুবিধাটা ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এখানে তো এখানটা আপনারা ধরুন এই জুন এপ্রিল মে জুন জানুয়ারি এইসব এত গরমের সময় এলে এখানে আসতে পারবেন না, এত গরম হয়ে যায়। আরে মেন কথা বলতে আপনারা বেশ সময় কী পাবেন জানেন তো, আমরা শুনেছি যে বর্ষাকাল হলে পুরোপুরি এটা পুরো সবুজে সবুজ হয়ে থাকে। ঠিক আছে, আপনারা চেষ্টা করুন বর্ষাকালে আসতে পারেন ভালো, কিন্তু অক্টোবরের দিকে আসতে পারেন। দেখুন অক্টোবর সব থেকে বেস্ট টাইম। বেশ দূরের পাহাড়ি পাহাড়টা যাবো, চেষ্টা করবো আমরা। ভালোই লাগছে এখানে দিক থেকে। তো আমরা মার্বেল লেক তো এবার বর্তমান সামনে দেখানো, এটা হচ্ছে মার্বেল লেক। এবার দেখুন এটা মার্বেল লেক, এটা নিচেও অনেকে নেমেছে। নিচে কোথা থেকে নামে? ওই দিক দিয়ে নেমেছে, ওই দেখুন বন্ধুরা, এখন বর্তমান আমরা বামনি ঝর্ণা এন্টার করছি। তো দেখা নিচে যাচ্ছি আমরা, ভিড়ি আছে। আর এসছি এখানে প্রচণ্ড ভিড় বলতে গেলে, তবু চেষ্টা করব, কারণ ভিড় হয় স্বাভাবিক, কারণ আজকে বছরের শেষ দিন, এই বছরের শেষ দিনের কারণে আচ্ছা ভিড়টাই স্বাভাবিক হবে। তবু আমরা এখন ব্রিজ ক্রস করছি, দেখতে পারেন, যেখানে কিছুটা হলো তার এটা বাসের সাঁকো টাইপের, মাসের সাঁকোটা একটা ব্রিজ, যেখানে কিছুটা দেখতে পারেন। এখানে ছোট এক প্রকার একটা ইন্ট্রো পেয়ে গেলাম আজকে এই ঝর্ণারে। এখন বাকি যাচ্ছে ওইদিকে ভিউ পয়েন্টে, এখান থেকে দেখতে পারেন। এখানে এটা তো কি বলবো, ভিউ পয়েন্টটা। হাই, ওইদিকে একটা প্লেস আছে মনে হয়, ওইদিকে দিয়ে যাবি, এইদিকে পুরো বলতে গেলে এই প্লেসটা সেরা প্লেস। অবশ্যই নেবো, চিন্তা করতে হবে না, দেখতে পারেন। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ করছি।
ড্যামে আছি, ড্যাম তো এটা হ্যাঁ, এটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যাম, ঠিক আছে, বিখ্যাত টুরিস্ট প্লেস এটা। টুরিস্ট প্লেস। তো এবার দেখুন এখানে প্রচুর জল সংরক্ষিত আছে। এখানে জল সংগ্রহ থাকে, দেখতে পারেন। আমি দেখাবো কিছু দেখাবো, তার আগে বলে দিই এখানে বলতে গেলে এই সময় টুরিস্টের সময় তো, তাই সবাই এখানে কি বলে দাদারা সবাই এখানে হাতে কারুকার্য নিয়ে এখানে বসে গেছে, এখানে পুরো মেলার মতন বসে গেছে। উপর কিছু কারিগর আছে যেহেতু এখানকার এটা সংস্কৃতি। সব কিছু আছে, দেখতে পারেন। বলাটা ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি সবই সুন্দর, ঠিক আছে। এখন আমরা যাই ওইদিকে। দেখুন এখানকার ড্যাম বলতে গেলে বিখ্যাত ড্যাম, পুরুলিয়ার ভেতর ভালোই ড্যাম, দেখতে সুন্দর। হ্যাঁ, এই সাইডে কেন কিছু ওখান থেকে সূর্য আসছে বলে এখানে মোটামুটি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। পুরো দেখতে পারেন, পুরোটা আমি দেখাচ্ছি আমি। প্রায় সবাই টুরিস্টরা সবাই এসছে, কারণ বছরের শেষ তো, এখানে ভিড় প্রচণ্ড হয়, দেখতে পারেন। চার্জ মেরে, ঠিক আছে, বাদ বাকি নেক্সট আমরা পয়েন্টে যাব। এখন দেখে নিলেন, এখন কিছু ফটো তুলতে হবে তো, তাই বলছি। দেখুন খাচ্ছে কিরকম, 1 টাকাও খরচা করছে না। গজব বেজতি। আমি কিনেছি, ওটা খেয়ে নিচ্ছে। দেখুন একটা হাট কিনেছিলাম, ওটাও ভেঙে দিল, ভেঙে খেয়ে নিচ্ছে। নয়ন তার সাথে আছে, আমি তো আছি। বেশ ভালো হয়েছে। দেখুন দেখুন ওইটা A few moments later. বর্তমানে আমরা ময়ূর পাহাড়ে টপে আছি, মনে হয় না, টপে আছি। এবার এখানে আমাদের টপে আছে বল, আমাদের মহারাজ বজরংবলী মহারাজ ওখানে আছে, দেখতে পারেন। আর বাকি দেখতে পারেন এখানে কুয়াশা নেমে আসেন ধীরে ধীরে, কিছু সাইডে রাস্তা যায়। এখন সানসেট পড়বে ধীরে ধীরে, বুঝতে পারলে। এখন আমার ময়ূর পাহাড়ে আছি, মেন কথা এটা। আমরা এখন এই অবস্থা দেখো, পুরো শেষের পথে আমাদের শুয়ে আছে, ওখানে ধরে আছে, পুরোপুরি 12টা বেজে গেছে। কিন্তু মেন কথা প্রায় শেষের পথে, এরপরে আমরা বাড়াতে পারবো ডাইরেক্ট পুরুলিয়া, পুরুলিয়া থেকে ডাইরেক্ট ট্রেন, হাওড়া যাবো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।